দেখেন মক্কা শরীফের ভিতরে নবীজির জীবনে বহু ঘটনা ঘটেছে। আমরা কিতাবের মধ্যে পেয়েছি এমন একটা ঘটনা, নবীজির মক্কার বাহিরে নবীজি তার একজন খাদেমকে নিয়ে হাঁটছিলেন। হঠাৎ করে নবীজি কথা বলতে বলতে একটা ঘরের সামনে গিয়ে ঘরের দেওয়ালের সাথে টেক লাগাইয়া দাঁড়াইয়া গেলেন। নবীজি যখন একটা ঘরের সঙ্গে হাত দিয়া দাঁড়াইয়া গেলেন, তখন ঘরের মালিক মহিলাটা ছিল ইহুদি। জানালা খুইলা দেখে আমার ঘরের পাশে কে এত ছোট্ট ছোট্ট আওয়াজে কথা বলে। চায়া দেখে রহমতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাটা যখন নবীকে দেখলেন, সঙ্গে সঙ্গে দরজা জানালা বন্ধ করে দিলেন। এতক্ষণে নবীজি দেওয়ালে হাত লাগাইতে লাগাইতে সিনা মুবারকটাও নবীজির দেওয়ালের সাথে লেগে গেল। কথা বলতে বলতে গুরুত্বপূর্ণ কথা সাহাবীর সাথে, নবীর খাদেমের সাথে বলতেছিলেন। হাত দিয়ে টেক লাগাইলেন, একটু পরেই নবীজির সিনা মুবারক দেওয়ালের সাথে টেক লাগাইয়া দিলেন। একটু ঠান্ডা পরিবেশে নবীজি মনোযোগ দিয়া কথা বলতেছিলেন, কিন্তু দুর্ভাগা ইহুদি মহিলাটা দরজা বন্ধ করে দিল, জ্বালানা বন্ধ করে দিল। কারণ নবীর কথার আওয়াজ যেন ঘরের মধ্যে না যায়। কারণ মহিলা জানতো কে জানুই তারে বুঝাইয়া দিছে নবীজি একজন জাদুকর। কথার জাদু এত পাওয়ার যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, চেহারার মধ্যে যদি পড়ে যায়, তাহলে তারা তাদের ধর্ম হারিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীর সিনা মুবারক যখন দেওয়ালের সঙ্গে লেগে গেল, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। নবীর কথা যখন শেষ হয়ে গেল, নবী জিবরাইলকে দেখে বললেন, ও ভাই জিবরাইল, এই মুহূর্তে এই সময় আপনার আগমনের কারণ কি? তখন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘরটাকে ধরে কথা বলছিলেন, আপনি যেই ঘরটাকে টেক লাগাইয়া কথা বলছিলেন, ঘরের মহিলাটা কি করেছে আপনি কি জানেন? তখন নবী বলেন, কি করেছে ভাই জিবরাইল? আপনার কথার আওয়াজ আপনাকে দেখে সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, সব আলো বাতাস আসার রাস্তা বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখেছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনার দেহ মুবারক ওই ঘরে লাগার কারণে, আপনার সিনা মুবারক ঘরে লাগার কারণে আল্লাহ তাআলা এই মহিলাটারে জাহান্নামে দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কেমন নবী! নবী কথা বলতে বলতে একটা ঘরের সাথে হাত লাগাইছে, ওই ঘরের সঙ্গে সিনা মুবারক লেগে গেছে, কিন্তু ঘরের মানুষগুলা ইহুদি। ঘরের মানুষগুলা নবীকে চায় না, ঘরের মানুষগুলা নবীর ভালোবাসা চায় না, নবীর কণ্ঠের আওয়াজ শুনতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা নবীর সম্মানার্থে ওই ঘরের মানুষগুলা ঘরের সাথে নবীর দেহ মোবারক লাগার কারণে, শরীর মোবারক লাগার কারণে আল্লাহ তাআলা বলেন, যেই ঘরের মধ্যে আমার নবীর হাত লেগেছে, দেহ লেগেছে, ওই ঘরের মানুষগুলারে আমি জাহান্নামে দিতে পারি না। কেমন নবী! তাহলে ভাই জিবরাইল কি হবে, কি হবে? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জানলা বন্ধ, দরজা বন্ধ, সব কিছু যেখানে বন্ধ, সেখানে কেউ যদি কিছু প্রবেশ করাইতে না পারে, আমার আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ তাআলা তার চালের দরজা খুলে দিয়েছেন, এই চালের দরজা দিয়া তার অন্তরের দরজা খুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন একটু পরে আকাশ থেকে মহিলার ঘরের দরজা খুলে গেছে, মহিলার অন্তরের দরজা খুলে গেছে। কারণ মহিলার ঘরের সঙ্গে আপনার হাত লেগেছে, আপনার সিনা মুবারক লেগেছে। এই ধাক্কা কিছুক্ষণের মধ্যে মহিলার কলিজার মধ্যে গিয়ে লাড়া দিবে। আপনি দাঁড়িয়ে থাকুন, একটু পরেই জিবরাইলের কথা শেষ হতে না হতে
মহিলাটা চিৎকার করে ঘরের দরজা খুলে দিয়ে দৌড়ে এসে নবীর কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা না শোনার জন্য আমি জানালা বন্ধ করেছিলাম, আপনাকে না দেখার জন্য আমি দরজা বন্ধ করেছিলাম, কিন্তু যতক্ষণ আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আপনার কথাগুলো যেন আমার কলিজায় গেলে গেছে। আমি আর থাকতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমার মধুর বাণী পড়ে আনেন, আপনি মুসলমান বানিয়ে আনেন, আপনার কদমে আমার একটু জায়গা দেন, আপনি আসেন, আমার ঘরে আসেন। নবী বলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আপনি যদি রসুলের জীবন থেকে কোনো ঘটনা শুনেন, আপনি যদি রসুলকে এইভাবে ভালোবাসেন, আপনি দেখবেন আপনার মনের অজান্তে আল্লাহ তাআলা আপনার দিলের তালা খুলে দিবেন, আপনার বন্ধ দরজা খুলে দিবে, আপনাকে আল্লাহ তাআলা মদিনাওয়ালার সঙ্গী বানাইয়া নিবেন, সাহাবীদের কাতারে উঠাইয়া নিবেন। এজন্য বেশি বেশি করে আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া দরকার আছে না? না, কি বলেন, আছে? বেশি বেশি করে নবীর জীবন থেকে ঘটনা শুনবেন। নবীর জীবনের বড় বড় ঘটনাগুলো, এগুলো মুজিজা, এগুলো উম্মতের তালা খোলার চাবি। নবীর জীবন থেকে হাদিসে পাক শুনবেন, ঘটনা শুনবেন, তাহলে আপনার দরজা বন্ধ, তালা খুলে যাবে। একজন ইহুদি নারীর ঘরের সাথে নবীর দেহ মুবারক লাগার কারণে যদি এই আশা হতে পারে, এই ঘটনা ঘটতে পারে, আল্লাহ তাআলা নবীর সঙ্গে, নবীর সালাতু সালাম পড়ার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গেও নবীজির দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি আসার 2000 বছর আগে, কয় হাজার বছর বলেন? 2000 বছর আগের ঘটনা।